হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো আমার বস ও শ্রীমান শ্রীমতীর কিন্তু বক্স অফিস কালেকশন নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা আসব আমার বসের ডে 2 বক্স অফিস কালেকশান। এবং বস, সিরিয়াসলি বলছি, আমার বস পুরো কাঁপিয়ে দিয়েছে। মানে পুরো বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে বড় বড় ইন্ডাস্ট্রি, মানে যেরকম প্রোডাকশান হাউস, এসভিএফ বিশাল বড় একটা প্রোডাকশান হাউস, তারপরে সুরিন্দর ফিল্মস বিশাল বড় একটা প্রোডাকশান হাউস, তারপরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বিশাল বড় একটা প্রোডাকশান হাউস। সেই রকমই এদের পরে কিন্তু আর একটা প্রোডাকশান হাউস, সেটা কিন্তু বস জায়গা করে নিল। সেটা তারা বারবার প্রুভ করে দিয়েছে। মানে একদম বলে না সে যে চোখে আঙুল দিয়ে, সেই চোখে আঙুল দিয়ে পুরোপুরি প্রুভ করে দিল। সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশান হাউস। তার কারণ আমার বসে ডে 2 যে বক্স অফিস কালেকশানটা এসেছে না, সত্যি পুরো মাথা খারাপ করে রেখে দিয়েছে। 27,54,000 টাকা। ভেবে দেখুন, ডে 2তে মানে দুদিনে মাত্র 27,54,000 টাকা বক্স অফিস কালেকশান এনেছে। যেখানে ডে 1-এ 19,64,000 টাকা কালেকশান এনেছিল। সেখান থেকে কতটা তাহলে আপে গেছে, কতটা? টোটাল যদি এটাকে করি 47,18,000 টাকা আমার বস বক্স অফিস কালেকশান এনেছে মাত্র দুদিনে। মাত্র দুদিনে মানে এটার কটা টাকা হলে 50,000 টাকা কালেকশান, 50 লাখ টাকা কালেকশান এসে যেত। তাহলে ভাবুন, 50 লাখের কাছে আমার বস মাত্র দুদিনে পৌঁছে গেছে, তাই না? এবং সেখান থাকতে আর একটা বিষয়, সেইটা হচ্ছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী ডে, এটা হচ্ছে আপনার 11 কালেকশন যতটা হবে, হ্যাঁ ডে 11 আর ডে 10 এরকম কালেকশানটা হবে। কিন্তু আজকে আমি ডে 10 না 11 এই কালেকশানটা আমি বলতে চাই না। মানে বুঝতে পারছেন কত দিনের কালেকশান, সেটাই আমি বলতে পারছি না। তার কারণ কেন বলুন তো? মিঠুন চক্রবর্তী কিনে ভিডিও বানায়, এটা কি আমার ব্যর্থতা? না, এটা এমনই কালেকশান এসেছে, ওই কালেকশানটা দেখে আমার সত্যি এতটা খারাপ লাগছে বলার মতন না। তো আজকে শ্রীমান ভার্সেস শ্রীমতী যে কালেকশানটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশান। সেটা হচ্ছে ফার্স্ট উইক, 1 উইকে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেখানে মিঠুনদার মতন মানুষ অভিনয় করেছে, যেখানে অঞ্জন দত্তের মতন মানুষ অভিনয় করেছে অভিনেতারা, সেই বইটি মাল্টিপ্লেক্স থাকতে ফার্স্ট উইকে 11 লক্ষ টাকা বক্স অফিস কালেকশান এনেছে। যেটা টোটাল, মানে আমি যদি পুরো টোটাল মানে মাল্টিপ্লেক্স এবং টোটাল যদি কালেকশান যদি ধরি, 30 লাখের কাছাকাছি গেছে, 30 লাখের কাছাকাছি। আর শ্রীমান ভার্সেস শ্রীমতীর এটাই লাস্ট কালেকশান জানালাম। এরপরে আর সেই রকম জায়গা নেই যে কালেকশান জানানোর মতন। তো এটাই লাস্ট কালেকশান ছিল। এরপরে মিঠুন চক্রবর্তীর আপকামিং যে সিনেমাগুলো আসে, সেখান থেকে কিছু আপডেট এবং ভালো আপডেটগুলো আমাদের কাছে উঠে আসছে, সেইগুলোকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং সত্যি আমার বস কাঁপিয়ে দিয়েছে। মাদার্স ডে এসে মানে ব্যাপক লেভেলে তো একটা কালেকশান এসেছে, ঠিক আছে? একদম মানে হাউসফুলের পুরো বন্যা বয়ে দিয়েছে একদম মাদার্স ডের দিনকে, মানে যেটা কালকে ছিল। পাগল করে দিয়েছে বস। তো আমি বলব যে যারা আমার বস দেখেননি, অবশ্যই সিনেমা হলেতে গিয়ে দেখুন। শ্রীমান ভার্সেস শ্রীমতী হয়তো এখনও বেশ কিছু সিনেমা হলে চলছে। অনেক সিনেমা হল থাকতে শো কমে গেছে, নেমেও গেছে। যদি আপনাদের কাছে সিনেমা হলে চলে, তাহলে অবশ্যই গিয়ে শ্রীমান ভার্সেস শ্রীমতীর দেখুন। জাস্ট মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্তের অভিনয়গুলো দেখবেন, চোখ ধাঁধিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।